নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব মুজিবুল হক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ মিয়ার আদালত এই মামলায় এজাহার গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে 17 মে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজনীন সুলতানা তুলি আদালতে আদেশ করলে আদালত বাদীর জবাবদিহি গ্রহণ করে আদেশের জন্য আজ 26 মে দিন ধার্য করেন। মামলায় এজাহারে বলা হয়েছে, জি.এম. কাদেরের প্রত্যেক মদদে অন্য আসামিরা 2024 সালের ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্য লিপ্ত হন এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে 50 লাখ টাকা দাবি করে মেসেজ পাঠায়। এসব দিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায়।